আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি। শুক্রবারের একটা ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত শুক্রবার যদিও সবার ছুটি থাকে, কিন্তু গৃহিণীদের কোনো ছুটি হয় না। আমরা ওই দিনটাই খুঁজে খুঁজে বের করে বাড়তি কাজগুলো করে থাকি। আজকে মুস্তাকিমের বাবা আর মুস্তাকিম গ্রামে গিয়েছে, মানে আমার শ্বশুরবাড়ি। সোহানা আর আমি বাসায় একা। তো চিন্তা করলাম যেহেতু দুপুরে রান্নার চাপটা কম, তেমন একটা প্যারা নেই, মেয়েকে বললাম তাহলে ড্রেসিং টেবিলটা দুইজনে মিলে গুছিয়ে ফেলি। সাথে কিছু কাপড় ভিজিয়েছি, বাচ্চাদের স্কুল ড্রেস, বিছানার চাদর, এগুলো ধুবো, তারপর দুপুরে রান্নাবাড়া করব। ড্রেসিং টেবিলের ভিতরে যত জিনিসপত্র ছিল সব কিছু বের করে খাটের উপরে রেখেছি। এইদিকে যে গ্লাসটা ভাঙা, এটা মুস্তাকিম বল খেলতে যেয়ে ভেঙে ফেলেছে। আজকে এই গ্লাসটাও আমি একটু জোড়া লাগাবো, লাগিয়ে তারপর এখানটা রাখবো। আসলে ভাঙার কারণে দেখা যায় কি ধুলোবালিটা বেশ পরিমাণ ঢুকে যায়। তো গ্লাসগুলো আমি খুব সুন্দর করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে এগুলোর মধ্যে সাদা একটা পেপার বিছিয়ে দিব। শুক্রবারের দিনটা যার যার মতো করে সবাই কিন্তু ছুটি কাটায়, আর এই শুক্রবারের দিনটাই আমাদের মতো গৃহিণীরা বেছে নেয় পুরো সপ্তাহের বাড়তি কাজগুলো করার জন্য। তেমনই কিছু কিছু কাজ আজ করব, তবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব না। ভিডিও অন করতে গেলে কাজের অনেক বেশি দেরি হয়ে যায়। এখানে সবগুলো কসমেটিক্স গুছাবো। এই মাসে আমাদের 2টা বিয়ের দাওয়াত পড়েছিল, আর বিয়ের দাওয়াতে যাওয়ার সময় তো দেখা যায় কি সব কিছু অনেক বেশি এলোমেলো হয়ে যায়। আমি কিন্তু কখনো সাজুগুজু করি না, যেহেতু ঘরে মেয়ে আছে, মেয়ে তো সাজুগুজু করবে। তো বাচ্চারা কোনো কিছু ধরতে গেলে সেগুলো কিন্তু অনেক বেশি এলোমেলো করে, আর এলোমেলো করতে গেলে জিনিসগুলো অনেক বেশি নষ্ট হয়ে যায়। তো আজকে ভাবলাম এগুলো সব কিছু গুছিয়ে রেখে দেই। আজকে সব কিছু আলাদা আলাদা করে জায়গা মতো রাখবো আর গুছিয়ে রাখবো। কথায় বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর পাশে যদি থাকে দায়িত্ববান পুরুষ, তাহলে তার কথাই নাই। বিয়ের পর আমাদের চাওয়ার সঙ্গে পাওয়ার দূরত্বটা কিন্তু অনেক সময় বেড়ে যায়। বেশিরভাগ মানুষের ধারণা সুখী দাম্পত্য জীবন পেতে সম্পর্ক নিয়ম ধরে হয় না, কিন্তু একটি ভালো সম্পর্কেও প্রয়োজন হয় দুইজনের আন্তরিক প্রচেষ্টা ও যত্নের। প্রয়োজন হয় শ্রদ্ধা ও নিঃস্বার্থ ভালোবাসার। তবেই মজবুতভাবে টিকে থাকে পবিত্র আন্তরিক সম্পর্কটি। বিবাহিত জীবনে সুখী হতে হলে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং বোঝাপড়া, ভালো যোগাযোগ, ক্ষমাশীলতা এবং একে অপরের প্রয়োজন ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। এক ছাদের নিচে 2টা মানুষ থাকলে মতের অমিল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মন দিয়ে একে অপরের কথা শুনতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে একসাথে থেকে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন জিনিস যেটা আপনি পৃথিবীতে অন্য কোনো সম্পর্কের সাথে তুলনা করলে হবে না, তুলনা করতেও পারবেন না। আমরা প্রতিটা মেয়ে চাই আমাদের বিবাহিত জীবন সুখের হোক, আমাদের দাম্পত্য জীবনটা খুব ভালোভাবে কাটুক। কিন্তু কিছু কিছু মেয়েরা দেখবেন চাওয়ার চেয়ে পাওয়ার গুরুত্বটা বেশি দেয়, তখনই তাদের সংসারে ঝামেলা হয় এবং অশান্তিটা বেড়ে যায়। আমার সুখে থাকার মূল রহস্যটা কি জানেন? আমি হচ্ছি ঠান্ডা মেজাজের একজন মানুষ। প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়। এটা কেউ বলতে পারবে না যে আমার সংসারে অশান্তি হয় না, ঝগড়াঝাটি হয় না। কম বেশি সবার সংসারই হয়। তবে আমি হচ্ছি কেমন মানুষ জানেন? আমি ঝগড়া করতে পারি না, আমি ঝগড়া করিও না। আমি এক কথায় সব কিছু স্যাক্রিফাইস করি, শুনে সেটা দেখে চুপ করে থাকি। এজন্য আমি ভালো থাকতে পারি। হ্যাঁ, কোনো কিছু মাথার মধ্যে ঢুকলে সেটা আমি সহজে মাথা থেকে নামাতে পারি না। সেটা নিয়ে আমি অনেক বেশি টেনশন করি, আমার ঘুম হারাম হয়ে যায়,
ঘুমাতে পারি না। তারপরেও সেটা নিয়ে আমি কোনো তর্কে বিতর্কে জড়াই না। এটা আমার সব সময়ের অভ্যাস। দিন দিন বয়স হচ্ছে, বয়স বাড়ছে, বাচ্চা কাচ্চার মা হয়েছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। তারপরেও কিন্তু সবসময় চুপ থাকি, কারণ চুপ থাকার অপর নাম হচ্ছে শান্তি, যেটা আমার কাছে মনে হয়, আর আমি যেটা সবসময় করি। আমার কাছে মনে হয় কি, আপনারা যে কোনো বিষয়টা খুব সহজভাবে নেবেন, হালকাভাবে নেবেন, এক কথায় স্যাক্রিফাইস করবেন, তাহলে দেখবেন সংসার জীবনে সুখে আছেন, ভালো আছেন। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কসমেটিক্স গুছিয়ে নিলাম। সোহানা আমি দুইজনে মিলেই সব কিছু বক্সে রাখি, কারণ দেখা যায় কি এভাবে একটা একটা করে রাখতে গেলে জায়গা হয় না, তাই বক্সে একসাথে জড়ো করে রাখি গুছিয়ে। আবার দেখা যায় কি খোঁজাও লাগে না, বক্স নামালেই হয়ে যায় যখন যেটা প্রয়োজন। আমাদের এখানে যত কসমেটিক্স আছে বেশিরভাগ কসমেটিক্স বাহির থেকেই আনা। দুলাভাই যেহেতু প্রতি 6 মাস পর পর বাংলাদেশে আসেন, তো ইতালির থেকে উনি আমাদের জন্য কিন্তু অনেক কসমেটিক্স নিয়ে আসেন। আসলে এখন এত কসমেটিক্স হয়ে গিয়েছে যেগুলো ব্যবহার করা হয় না, নষ্ট হয়ে যাচ্ছে পরে থেকে থেকে। তো বাংলাদেশ থেকে আমাদের খুবই কম জিনিস কেনা হয়, মাঝে মধ্যে কোনো কিছু প্রয়োজন হলে তখন মার্কেট থেকে কিনে আনি। আর এমনিতেও আমি তেমন একটা সাজুগুজু পছন্দ করি না, আমার সাজগুজে তেমন একটা জিনিসপত্র প্রয়োজনও হয় না, মেয়ের জন্য কেনাকাটা করা হয়। এখানে কিন্তু অনেক কিছু একসাথে জড়ো করে রাখার কারণে অল্প জায়গাতে হয়ে গিয়েছে। যদি আমি একটা একটা করে রাখতে যাই তাহলে কিন্তু ড্রেসিং টেবিলে এটা রাখা যাবে না, জায়গা হবে না। ওইদিকে সোহানাকে বললাম সব কিছু গুছিয়ে বক্সের মধ্যে রাখতে, আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে মুছে নেই। আর যে কাঁচটা ভাঙা ছিল, মানে গ্লাসটা ভাঙা ছিল, ওইটা আমি জোড়া লাগিয়েছি সুপার গ্লু দিয়ে। জোড়া লাগিয়ে জায়গা মতো একদম সেট করে ফেলেছি। এখন মুছে সব কিছু গুছিয়ে নেব। আমরা যে সংসারের কাজগুলো সারাদিন করি, এই কাজগুলো করতেও কিন্তু একটা মানসিক শান্তির প্রয়োজন। সেই শান্তিটা যদি না থাকে আপনি কখনোই গুছিয়ে কাজ করতে পারবেন না, ভালোবেসে করতে পারবেন না। এক কথায় কাজ করতে আপনার ভালো লাগবে না। মন শান্তি না থাকলে আপনি কাজ কিভাবে করবেন বলেন? সেজন্যই বলি কখনো কোনো কিছু নিয়ে বেশি ভাবতে যাবেন না, সব কিছু ছেড়ে দেন আল্লাহর হাতে, এবং আপনি দেখেও না দেখার ভান ধরে থাকুন, দেখবেন আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। যখনই কোনো কিছু আঁকড়ে ধরতে চাইবেন তখনই আপনি অনেক বেশি কষ্ট পাবেন, এবং আপনার সংসারটার মধ্যে আপনার কোনো রকম শান্তি থাকবে না। সংসারটা যেহেতু আমি আমার মতো গুছিয়ে নেব, আমার মতো কাজকর্ম করব, আমার মতো সাজিয়ে নিব। কে কী করলো, কে কী বললো সেটা জানার বিষয় এবং দেখার বিষয় নাই। যাই হোক, সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে খুব তাড়াহুড়ো করে আপনাদের সাথে কথা বলছি, আসলে আমার একটার পর একটা ঝামেলায় যাচ্ছে, কি বলবো। পারিবারিক বিষয়গুলো বলতে চাই না, তারপর অনেক সময় বলতে হয়। ঢাকা শহর এখন আর একদমই থাকতে ইচ্ছে করে না, বিশ্বাস করেন। মনে হয় কোথাও যেন চলে যায়, একদম নিরিবিলি পরিবেশ, আর ঝাই ঝামেলা একদমই ভালো লাগে না। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিও টাইম মতো দেওয়া হয় না, ঠিক মতো দিতে পারছি না, সময় অনুযায়ী একটার পর একটা ঝামেলা হচ্ছে, ঝামেলা থাকছে। জানি না আবার সেই পুরনো রুটিনে কবে ভিডিও দিতে পারবো। তো মোস্তাকিমের বাবা সকালবেলা গ্রামে গিয়েছেন, সাথে মোস্তাকিমও গিয়েছে। তো যাবার টাইমে গরুর গোস্ত এনে দিয়ে গিয়েছিল, আজকে গরুর গোস্ত রান্না করব, সেই সাথে লতি রান্না করব। মোস্তাকিমের বাবা বলে গিয়েছিল বিকেলে চলে আসবে, কিন্তু তারা কিন্তু বিকেলে আসে নাই, রাতে ছিল। আমরা মা মেয়ে সারা দিন রাত একাই ছিলাম বাসায়। তো মোস্তাকিম এবং মোস্তাকিমের বাবা বাসায় না থাকলে কিন্তু রান্না বাড়ার ঝামেলাটা একদমই থাকে না, প্যারা থাকে না। তাদের দুইজনের জন্যই কিন্তু আমার একটু বেশি টেনশন হয় রান্না করার জন্য, কি খাবে, কি রান্না করব। সোহানার একদম ঝামেলা নাই খাবার দাবারের, সেই সাথে আমারও নাই, আমি যেটা পাই সেটাই খাই, যখন যেটা সামনে থাকে সেটাই খেয়ে ফেলি। আমার কথা হচ্ছে পেট ভরা দিয়ে বিষয়। তো যাই হোক, এখানে কিন্তু গরু গোস্ত বসিয়ে দিলাম, প্রেশার কুকারে গরু গোস্তটা রান্না করব, আর ওই পাশে চুলায় ভাত বসিয়ে দিলাম। যেহেতু ঘরের বাড়তি কাজগুলো করেছি তাই রান্নাটা দেরি হয়ে গিয়েছে, তা না হলে আজকে প্রেশার কুকারে গরু গোস্তটা রান্না করার ইচ্ছে ছিল না। তো তাড়াতাড়ি করার জন্যই কিন্তু প্রেশার কুকারে গরু গোস্তটা দিয়ে দিলাম।
মশলাটা খুব সুন্দর করে কষিয়ে গোস্তটা দিয়ে দিয়েছি। যেহেতু মোস্তাকিমের বাবা আর মোস্তাকিম নাই, তাই গরু গোস্তটা পুরোটা রান্না করি নাই। বেশি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর কম অর্ধেকটা রান্না করার জন্য নিয়েছি, যেহেতু আমরা মা মেয়ে খাবো। আর ওইদিকে তো লতি রান্না করবই। এর মধ্যে ভাতও কিন্তু বলক চলে এসেছে। আর শুক্রবার, যেহেতু শুক্রবার কিন্তু আমাদের এদিকে ফুল গ্যাস থাকে, তো তাও আবার গ্যাসটা দুপুরবেলা আসে, সকালে তেমন একটা পাওয়া যায় না। সব কিছু কাটাকাটি করে রেডি করে রাখলে বেশি সময় লাগে না 2 চুলায় রান্না করতে। তো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কাপড়গুলো সব ধুয়ে নিলাম, বারান্দায় এখন শুকাতে দিয়ে দেব। আজকে খুব শর্টকাট আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করেছি, যেহেতু অনেক কাজ করেছি তাই ক্যামেরা অন করে রান্নাটা করা সম্ভব হয় নাই। তো এদিকে ভাত গরু গোস্ত কিন্তু হয়ে গিয়েছে, এখন লতিটা বসিয়ে দিব। লতি হতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই লতিটা বসিয়ে দিয়ে কাজকর্মও কিন্তু অনেক করা যায়। আজকের ভিডিওতে ভয়েসটা কেমন হয়েছে জানি না, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কথা বলে ফেলেছি। জানি না আমার কথাগুলো কে কিভাবে নেবেন এবং কোন কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, কোন কথাগুলো খারাপ লেগেছে। চাইলে আমার ভালো মন্দ দিকগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন, চেষ্টা করব নিজেকে শুধরানোর জন্য। এরই মধ্যে লতিটা কিন্তু রান্না হয়েছে। লতিটা বেশি সময় নেয় কেন জানেন? আমি কিন্তু লতিটা অল্প আঁচে রান্না করি। লতিটা অল্প আঁচে রান্না করলে দেখা যায় কি একটু ভাজা ভাজা হয়, আর এভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এভাবেই সবসময় রান্না করি। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।